গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কীরকম আছো? নিশ্চয়ই ভালো আছো। তো সকালটা শুরু হইলো আমার গোপালের প্রণাম করিয়া। তখন আমি ঘুম থেকে উঠিয়া তোমরা দাদাভাই উঠিয়া জানলা খুলিয়া দিয়া তাই গেছেন কি, কারণ আমি সকালবেলা ঘুমাই, রাত্রে ঘুমাই না, ঘুমাইতে পারি না, শোনার লাগিয়া শোনা ঘুমায় না। তো সকালে একটু ঘুম লাগে, একটু না ঘুমাইলে আবার মাথা যন্ত্রণা করে। তো সকালে উঠিও আমি ঘুম থেকে উঠিও প্রথম বাইরে যাই, বাইরে গিয়ে দিকে খাতা উতা মিলিয়ে দিয়া গেছেন সোনার পিজা খাতা। আমি উঠিয়া আগে বাইরে গেলাম, একটু দেখলাম, দেখিয়া জুতা উতা উঠাইয়া আগে বাইরেটা ঝাড়ু দিয়া তারপরে ঘোরাই আমি। আর তোমরা একটা জিনিস হয়তো ভাবতে পারো, আমার কোমরের মধ্যে ওড়না বান্ধা খেনে ডাক্তারে আমার কইছে যে যখন দেখবো একটু বেশি বেদনা কইছে বেল্ট বান্ধার লাগি। তো আমি বেল্ট আনছি না, প্রথম আমার এরকম কাপড় বান্ধিয়া দিছে সিজারের পরে। তখন আমি ভিতরে কাপড় না বান্ধিয়া ভিতরে বাঁধলে তো সেলাইয়ের মধ্যে যায়, মানে বাইন জুই যায়, আমি দুঃখ পাই, কাপড় সেলাইয়ের মধ্যে যায় গিয়া। এর লাগে আমি প্রায় সময় যখন দিকে না বেশি প্রবলেম ওর আমার, আমি এরকম নাইটির উপরে এরকম ওড়না বা টাইট করে বান্ধিয়ে কাজ করি, তখন আমার সুবিধা হয়। ঘুম থেকে উঠিয়া বাইরে ঝাড়ু দিয়া গেছি, আইয়া ঘরটা ঝাড়ু দেওয়ার, কারণ তাই ঘুমো আছে, তাই ঘুমো তাতে তাতে যতটুকু সম্ভব কাজ করার চেষ্টা করি। আর তাই ঘুমো আছে ভাবলাম না, তাই যখন ঘুমো আছে তো তাড়াতাড়ি করি আমি আগে ঘরটা ঝাড়ু দিয়া ঘরটা পরিষ্কার করলে। চেয়ারের উপরে কাপড়ের বাহার, চেয়ারের উপরে পুরা কাপড়ের বাহার রাখা, এগুলা অর্ধেক ধুইয়া দিছি, অর্ধেক ধোয়া হইতো রাখছি, বাইঞ্চ করতাম সময় ভাইয়া না, আজকে একবার সময় পাইলে বাইঞ্চ করবো, কারণ একলা থাকি বুঝতেই তো একটা মনে লইয়া একলা যতটুকু পারি অতটুকু নিজের থেকে কাজ করি। আর শরীরেও সবসময় পারি না, কারণ মাত্র 2 মাস হয়েছে সিজারের, একটা বেদনা যন্ত্রণা আছে, কোমরের বেদনা, সারা রাতে জাগিয়া থাকি, এটাও প্রবলেম আছে। আর কথা একটু আস্তে হয়তো কইরাম, কারণ সোনারে ঘুম পাতাইয়া আমি রাত্রে পরে এডিটিং করিয়া ভয়েস দিলাম, ভিডিওটা কালকে সকালে আপলোড করতাম, দেখে আমি আজকে রেডি করে রাখলাম। সকালে আমি ভয়েস দিয়ে এডিটিং করিয়া আপলোড করা আমার পক্ষে সম্ভব হয় না, এলি ভাবলাম আমি রাত্রে করিয়া রাখলে এডিটিং করিয়া ভয়েস দিয়া সকালে ভিডিও পোস্ট করতে আমার সুবিধা হয়। আমার একটা বাচ্চা লইয়া বুঝতেই তো বাটায় অসুবিধা হয়ে যায়, তারপরেও আমি তোমরা চেষ্টা করি তোমরা যতটুকু পারি ভিডিও দেওয়ার, তোমরা আমায় সাপোর্ট করে ভালোবাসা দিও। আগের দিনে একটা ছোটো মিনি ব্লগ দিছিলাম, অনেকে ভালোবাসা দিছো, অনেকে সাপোর্ট করছো, খুব ভালো লাগছে। তোমরা ভালোবাসার সাপোর্ট দেখলে ভিডিও না দিয়ে থাকতে পারি না। তো আমি আবার চেষ্টা করলাম যে আরেকটা মিনি ব্লগ দেওয়ার, এখন থেকে রেগুলারই মিনি ব্লগ দিমো আমি। তো তোমরা আমার সঙ্গে থাকো, ভালোবাসা দিও এরকম, আর সাপোর্ট করলে সাপোর্ট পাওয়া যায়, ভালোবাসা দিলে ভালোবাসা পাওয়া যায়। আমারও সবাই ভালোবাসা দিও। আর তোমরা আমার উপরে রাগ করিও না, আমি অনেকের কমেন্টে রিপ্লাই দিতে পারি না, লেট হয় আমার, কারণ ময়নারে লইয়া আমি বেশিরভাগ টাইম এখন মোবাইল হাতেই নিতে পারি না। আর দিনের বেলা যখন একটু সুযোগ পাই ওটা কাজে লাগে যায়, তাই ঘুমাইলে। আর যত দিন যার মনার ঘুমটা খুব বেশি পাতলিছে, দিনের বেলাও কম ঘুমায়, রাত্রেও কম ঘুমায়। এর মধ্যে আমরা কোনো জলের প্রবলেম, দেখছো তো বোতল ভরিয়ে রাখছিলাম সেদিন, এই জলগুলো এখন উঠাইয়া বাসন ধুইছি, এর মধ্যে নাই গ্যাস, বাসন ধুইয়া রান্নাঘরটা পরিষ্কার করিয়া গেলে গিয়া রান্নাঘরে খাওয়া শেষ। রান্নাঘরে রান্না করি না, শুধু খাওয়া হয়। তারপরে জলের দামটা তো আর আমার বড়িয়া রাখা হয়েছে, আমি তো আর উঠাইতে পারতাম না, এটারে ঘুরাই বাইরে নেওয়া, বাইরে এটার থেকে জল দিছে। ঘরের সামনে একটু জল না দিলে যেমন স্নান করে পূজা দিতেও মনে মানে না। তো ঘরের সামনে এটা নেওয়া, এটা ট্যাপটা সারিয়া দিলেছি, ট্যাপ থেকে জল পড়ে। একটু করে গাছের মধ্যেও ভাবলাম একটু জল দিলাই, এই জায়গাটা ঝাড়ু দিয়া পরিষ্কার করিয়া ভাবলাম তো গাছে একটু, সব দিনও আমি গাছের মধ্যে সকালে জল দিই, একটু জল দিলাই, ডাবার ফিল্টারের মুখটা দিয়ে জল দেওয়ার লাগছিলাম, একটু করে দিয়া দিকে ওর না, তারপরে ফিল্টারের জল কমার পরে আমি একটু উঠাইয়া নিয়ে দিছি। তারপরেও জল রয়েছে, আমার ডাক্তারে পুরা না করছে, আমি বাড়ি কিছু উঠাইতাম না। আর আমার একটা জিনিস কি, আমি যে একটু করে সময় মারিয়া কাজ করতে পারি না, তারপরেও মনা উঠে যাব, এই একটা চিন্তা সুনামা উঠে যাব, তাড়াতাড়ি করে কাজ করাম। তোমরা দাদাভাই আইতে আইবা বিকালে, তো আমার যতটুকু করার কাজ আমি করিলাই, অপেক্ষা করিয়া তো লাভ নাই না। কাপড় চোপড় ধোয়ার থাকলে তো পরে ধুইতে পারবো, কিন্তু বেশি কথা হইলো আগে তো কাজগুলো শেষ করতে লাগবে। যে এই যেমন ঘরটা না মুছলে আমি ঠাকুর দিতে পারতাম না, আমার গোপরে উঠাইতে লাগবো, ওটাইয়া স্নান করাইয়া খাওয়াইতে লাগবো। আর আমি যত সময় আমরা গোপরে দেওয়া হয় না, আমরা কেউ খাই না,
এটা থেকে জল আর কমাইয়া তারপরে দেখো নিয়া গাছের মধ্যে একটু একটু করে জল দিছি, কারণ খুব বেশি গরম আর খুব বেশি মানে রৌদ্র, আমরাও গরমে সহ্য করতে পারি না। আর গপু কেমন থাকতো, আমি কাজগুলা করতে করতে দেখি যে মালিক এসে আইয়া জল ছাড়ছে ট্যাঙ্কিতে জল উঠার। ভাবলাম ট্যাঙ্কিতে যখন জল উঠার ডামটা খালি করছে করিয়া আবার ডামটারে ধুইয়া ফুসকা করিয়া তখন ছোটো বালতি দিয়ে একটু একটু করিয়া নিয়ে আবার ডামটা ভর্তি করিয়া রাখছে, কারণ যখন জল থাকতো না তখন কাজও লাগে বড়িয়া। তারপরে এখানে বোতল যা আমি সব বাইরে বোতলের জল লইয়া বাসন ধুইছি, ইটেন ধুইছি, বড়িয়া রাখছি। ইটেন ভরতে ভরতে সোনামা উঠে গেছে ওখান থেকে আইয়া তাইরে কুলো লইলাম, লইয়া একটু আদর করিয়া তাইরে এখন মুকুক ধোয়াইয়া দিমু। মুকুক ধোয়াইয়া দিয়া মুখের মধ্যে যাই না সাদা সাদা গেতা গুঁড়া মুছাইয়া দেওয়াত লাগছে, মুছাইয়া দিলাম, দিয়া তাইরে একটু খাওয়াইয়া হাগু দিল, এগুলা চেঞ্জ করিয়া হাগিজ খুলিয়া। আর আমি শুধু রাত্রেবেলা হাগিজ পরাই, দিনের বেলা আমি হাগিজ পরাই না। জলের অসুবিধা থাকলে যেদিন বিল্ডিংয়ে জল থাকে না ওই দিনও আমি শুধু হাগিজ পরাই, নাইলে আমি হাগিজ পরাই না দিনের বেলা। খুব বেশি গরম পড়ছে, অতিরিক্ত হাগিজ পরাইলে বাচ্চারার কষ্ট হয়। আর কে দিনের বেলা হাগিজ মানে আমার মতো রাত্রে হাগিজ পরাও, দিনের বেলা হাগিজ পরাও না, কমেন্টে নিশ্চয়ই জানাইও। আমি শুধু রাত্রে হাগিজ পরাই, আগে তাই 2-3টা হাগিজ লাগতো রাত্রে, এখন বেশি লাগে না। এখন কোনো দিন একটাই হয়ে যায়, কোনো দিন 2টা লাগে, কারণ আমরা তো রাতে ঘুমাইতে তোমরা দাদাভাই রাতে 12টার সময় আইন, আর আমরা ঘুমাইতে ঘুমাই 1টা-1:30টা বাজি যায়। তখন তাই আমি তো সজাগ থাকি ঘুমাই না, কারণ তাই সজাগ থাকে। কোনো দিন যখন ঘুমাইতে হাগিজ লাগাইতে 1:30-2টার সময় হাগিজ লাগাই, সকালে কলিলাই 1টাতেই আমার হয়ে যায়, 2-3 ঘন্টা একটাই হয়ে যায়। আর দিনের বেলা আমি যে অনলাইন থেকে ল্যাঙ্কটগুলো আনছিলাম কিনিয়া, ওইগুলো খুব ইউজফুল জিনিস, খুব ভালো আনছিলাম। আনার পর থেকে মানে এটা খুব বেশি কাজও লাগে। আগে আমরা মাসিরা দেখতাম কাপড় সিরিয়া ল্যাঙ্গট বানাইয়া আমরা ফুরাইছেন। আমার তো এখানে সুতি কাপড় খুব কমের লেগে আমি বেশিরভাগ তাইরে এই কিনা ল্যাঙ্গটগুলা দিব না। গুড মর্নিং বন্ধুরা, আমার সকাল হয়ে গেছে। আমি 8টার সময় উঠছি, রাত্রে ঘুমাইছি 4টার সময়। 8টার সময় উঠছি, উঠিয়া তোমরা তো দেখছো ফ্যান মুছি আর মানে ছোটো ফুটো করি আর আস্তে আস্তে। এদিকে জল নাই, জলের অপেক্ষা করি। এখন জল আইলোতে মানে গরুর ঝাড়ু দিয়া কইতে আছে, জল না আইলে তো আর কাজ করতে পারি না। জল আইছে এখন, তখন মাইয়াও ঠিক আছে। খালি বাইরে জল দিছি, ভাবছি ঘরটা মুছি স্নান করে আইছি। আমার বাকি টুকটাক কাজ যেটা বিকালে কর্ম, যেমন কাপড় চোপড় ধোয়া টাকলে কালকে ঘর জার্সি রয়েছে থারিয়া উড়িয়া পরিষ্কার করতাম, একটু মোছামুছি করতাম। এটা ভাবছি বিকালে করবো, তখন তাই উঠে গেছে। আর এদিকে জলও এখন আইসা, জল আইসে মাইয়া উঠে গেছে। না এখন স্নান করতে পারবো না এখন কিচ্ছু। গুড মর্নিং মিমিরা, গুড মর্নিং মিমিরা, তোমরা সবাই কিরকম আছো? আমি গুনু দিয়ে উঠে গেছি। ও আমার গুড মর্নিং হয়ে গেছে, আমরা ফ্রেশ হয়ে গেছি। মুখ মুছিয়া আগু ফাদু দিয়া হাগিজ চেঞ্জ করিয়া এখন নেঙ্গটর বাড়ি। আমরা শুধু রাত্রে হাগিজ লাগাই না নিমাকো, এখন সকালে নেঙ্গতর বাড়ি। কই জিতায় হ্যাঁ, কই জিত কুচি 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 গোজো 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 গোজো। তো ঠিক আছে, দেখি তাইলে আবার ঘুম পাতাইতে পারিনি, চেষ্টা করি। যদি ঘুমায় তাইলে আমি স্নান করতাম, ঠাকুর তেমন হালকা ঠাকুর দেওয়া হয়েছে না। গোবরে শুধু এমনি স্নান না করাইয়া হওয়ানি হয়েছে, কারণ কালকে জল আসলো না। ওই জল যখন ট্যাঙ্কিতে একটু উঠাইছে, মানে তাড়াতাড়ি করে স্নান করে ঠাকুর তুলে লাগবো, নাইলে উপরে ফ্লোরে যারা আছে, নিচে ফ্লোরের মানুষ তো আজকে গেছে খালি করিয়া, কিন্তু উপরে ফ্লোরে যারা আছে এরা যে বেশি জল পালায়। আবার তারা সব জল শেষ করে নিলে পরে আমি আবার কিছু করতে পারতাম না। করিয়া রাখছি তো ড্রামও পুরো স্নান টান করে নিলে তো জলের মোটামুটি কাজ শেষ হইব। কিছু কাপড় আছে তো সব একলগে ধুইতাম না, আজকে অর্ধেক ধুইমু, কালকে অর্ধেক ধুইমু, তাও রাত্রে ধুইমু এখন না। এরকম করতে লাগবে, কারণ দিনের বেলা ধুইলে মালিকের দেখলে চিল্লাইব জল নাই, রাত্রে একটু 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 করে ধুইমু জানি মাইক। আর আমরা এখন নাচন শুরু হয়েছে, দেখ কিতা যে হতো। কই যে যেত, কই যেত নাচে, কই যেত নাচে, কই যেত নাচে, কই যেত নাচে, কই যেত নাচে। নাচার মানে হলে বাইরে যেতে বাইরে, একটু হাওয়া বাতাস দেখার লাগে। তো চলো আমরা একটু হাওয়া বাতাস খাইয়ে আইয়া দেখি গুনো দেইনি, আবার তোমরা সেটা আবার পরে দেখাইব। ঘুম পাতাইতাম করে আবার বিছনাতে আইছি, আমার নাইটি উটি ভিজা, যে তাই ঘুম পাতাইয়া রাখি আমি স্নান করি আই যাইমু, তাই হাগুর কাপড়টি ধুইয়া। হয় দেখো তাই ঘুমাইতো নাই। আমি এখন কিতা করি, আমার কোনো ডাক্তার হইয়া বই থাকতে লাগবো। তুই যা, তুই যা, কোথায় কোথায় তুমি কোনো দিতাই না,
নানি আর আধা ঘন্টা কোনো কোনো দিলাও মা কাজ শেষ করি আই যাইমু স্নান করি আই যাইমু তুমি কোনো দিতাই না নানি এই পরি ও চুনামা আমার চুনামা কই তুমি কোনো কোনো দিতাই না নানি নানি মা চান করতাম না গপুরে উঠাইতাম না গপু কোনো কোনো দিচ্ছে তাই না ঘুমাইলে না স্নান করতে পারবো না ঘর মুছতে পারবো না স্নান করতে পারবো না গো ফালতু উঠাইতে পারবো জাস্ট আধা ঘন্টা ঘুমাইলে আমি ঘর মুছতে আর স্নান করিয়া গপুরে উঠাই দিলাম মানে আর বাকি কাজ থাকলো অনেক কাপড় চোপড় ধোয়ার থাকলে বিকালে দিলাম মানে তাই বাবা এলে স্নান করিয়া পূজা দিলাম দিয়া অন চোল টোল আসছি সিন্দুর দিলেইছি অহন গিয়ে আগে ভাত খাইম সবজি গরম করা আছে মানে গরম করতাম ফ্রিজও আছে রাখা কালকে রাতে 2 সবজি রান্না হয়ে রাখছি জানি আমি তাই লিয়ে রাঁধতে পারতাম না টাইমগুলো না থাকলে রান্ধিয়া রাখছি ওটেন গরম কর্ম করিয়া ভাত খাইমো আগে সকালে তাড়াতাড়ি উঠলে খুব ক্ষুধা লাগে তো চলো আগে ভাত খাইলে তোমরা দাদাভাই কালকে সন্ধ্যার সময় গড়ো থাকায় সন্ধ্যার পরে আওয়ার পরে আমি রাত্রে সবজি রান্না করে রাঁধছি ডেঙ্গা দিয়া মাছের মাথা দিয়া তাই মাছ একটু আনছেন আজকে কতদিন হয়েছে মাছও আনা হয় না তাই না খাইতে পারে না হইরা না একটু মাছ আনি তারপরে গিয়ে একটু মাছ আনছেন আর ডেঙ্গা দিয়া মাছ দিয়ে রান্না করছি ফুলকপি দিয়া মাছ দিয়া আর ডেঙ্গা দিয়া মাছের মাথা দিয়া রান্না করছি কালকে একটু একটু খাইছি খুব স্বাদ লাগছে তো এখন গরম করবো চলো তোমরা দেখাই ডেঙ্গা দিয়া মাছের মাথা দিয়া ফুলকপি দিয়া মাছ দিয়া আর বেগুন বড়া আছে আমি তো বেগুন বড়া খাইতাম না তাহলে এই দুইটা এখন গরম করবো পুরা ঠান্ডা তো ভাত খাইছি খাইয়া সবজি গরম করে ভাত খাইছি খাইয়া তারপর একটা কাপড় আছে এটা বাইঞ্চ করলাম বাইঞ্চ করিয়া রাখিয়া একটু সময় আমি ঘুমাই যাবো আজকের মিনি ব্লগ কতটুকু ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করিও টাটা।